এই যে শিরিন ইস্তেনাম আল্লাহ আল্লাহ, এই যে শিরিন ইস্তেনাম শিরে সাকার মিশাওয়াদ জানম তমাম, শিরে সাকার মিশাওয়াদ জানম তমাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কবি বলেন, বান্দা যখন তার নাপাক জবানের মাধ্যমে আল্লাহকে আল্লাহ 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 বলিয়া ডাক দেয়, একটা বান্দা যখন দুনিয়ার হাইসিয়াতে একটা মিষ্টি খাইলে মুখের ভিতরে যখন একটা মিষ্টি দিলে পুরা মুখটাই মিষ্টান্ন হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? আর বান্দা যখন, একজন মুমিন বান্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়, তখন তার মুখটা পুরা মিষ্টান্নের পরিণত হয়ে যায়। নামে উঁচু বরজবানম মিরাওয়াত, নামে উঁচু বরজবানম মিরাওয়াত, हर ज़बाने जुअज़ासल जुई शवात। अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह क्या मजा है मेरे दिल में लगा दो, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का शन है, अल्लाह अल्लाह मोमिनों का शन है। चिल्लाए बोलें अल्लाहु अकबर, आरो जोरे बोलें अल्लाहु अकबर। তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলতে পারি কিনা? আরো জোরে বলেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি কিনা? আমার আল্লাহকে যদি আল্লাহ বলে একবার ডাক দিতে পারি, আমার আল্লাহ যদি আমার ডাকটা পছন্দ করে ফেলেন, তাহলে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম মাখলুকাত, যা তামাম মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার মাওলা আমার অনুকূলে করে দিবেন। সকলে তাহলে একটু মাওলার জিকির করি, নাকি বলেন? আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, মাওলাটাকে মজা আছে না নাই? মাওলার কি ডাকবো? মাহফিলে তো ডাকলাম, পরে যায় ডাকবো? আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলতে পারি না, কিচ্ছা কাহিনী বলাও আমার অভ্যাস না। নিজের ভিতরে যেহেতু আমল নাই, নিজে যেহেতু গুনাহগার, আমি এমন কিছু কথা বলতে চাই আমার রব্বে কারিম যদি আমার জবান দিয়ে বের করে দেয়, আপনাদের বলার কারণে যেন আমার ভিতরে একটা অনুশোচনা জাগে, অনুপ্রেরণা জাগে, যে কথাগুলি বলবো সেগুলি আমল করার জন্য। এবং পাশাপাশি আমিও দোয়া করি রব্বে কারিম যেন যে কথা আমরা বলবো এবং শুনবো, রব্বে কারিম যেন আমাদের সকলকে সেগুলি আমল করার জন্য তৌফিক দান করে। সকল বলেন আমিন। আমি আপনি এখন যদি সারা রাত পরে ইউসুফ জুলাইকার কাহিনী শুনি, কোনো ফায়দা হবে? কি বলেন, ফায়দা হবে? আর আমি আপনি এখানে বসে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন, ফায়দা আছে না নাই? আমরা এখানে এসেছি
বেহেশতের বাগানে বসেছি। এই বেহেশতে বাগানের ফাজাইলটা যদি আমি আপনি শ্রবণ করি, এবং যদি এখানে বেহেশতের বাগান কিভাবে হলো, বেহেশতের বাগান কোন কোন কায়দায় হলো, দুনিয়ার জমিন আবার বেহেশতের বাগান হয় কেমনে, এই বুঝটা যদি আমার আপনার বুঝে এসে যায়, একবার যদি এই বুঝটা আমার ব্রেনে ঢুকে যায়, তাহলে আমার মনে হয় 1 মাইল 2 মাইল 3 মাইল দূরে যদি জিকিরের মাহফিল হয়, সেই মাহফিলে আমাকে আপনাকে কেউ শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। তাহলে সেইটা শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, এই কথা বলো কেন, আনকুমু ইল্লা মাগফুরাল লাকুম قد بدلت سيئاتكم حسنات। আমরা এখানে যারা এই মঞ্চের ভিতরে আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, কার জিকির? আল্লাহ 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 জিকির করলাম, কার জিকির? এই মজমার ভিতরে একত্রিত বসিয়া যখন আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করলাম, আসমানের মালিক আসমানওয়ালা আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা আসিয়া ধরেন আপনাদেরকে ডাক দেয়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আল্লাহু আকবার। ফেরেশতা আসিয়া ডাক দেয়, হে আল্লাহর বান্দারা, আপনারা এখান থেকে এই জিকিরের মাজলিস থেকে এমন ভাবে উঠে যাবেন, আনকুমু মাগফুরাল লাকুম, এমন ভাবে উঠে যাবেন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাগফুরাল লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং আপনাদের গুনাহ সমূহকে নেকের দ্বারা রব্বে কারীম পরিবর্তন করে দিয়েছেন। বুঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ আসতে হয়েছে। কথা বলেন, বুঝছেন আপনারা? আবার বলতেছি, বুঝবেন। ওয়াজ কিন্তু বুঝা করা লাগে, শোনাও কিন্তু বুঝা শোনা লাগে। কি বলেন? তাহলে আমল করতে সুবিধা হয়। কি বলেন, ঠিক কিনা? আমি লম্বা চড়া এক কাহিনী বললাম, কিন্তু আমল হইল না, আমার ব্রেনে ঢুকলো না, শোনা পর্যন্ত রয়ে গেল, ময়দানে রয়ে গেল, কিন্তু বাড়িতে আর নিতে পারলাম না। এরকম অশোনার তো লাভ আছে না লস? কি বলেন? পয়সা রইলাম, এটাই লস। আর এই হাদিসটা যদি আমি আপনি বুঝে আমল করতে পারি, আমি যে একটু আগে বলেছি 1 মাইল দূরে যদি জিকিরের মাহফিল হয়, আমাকে শিকল দ্বারা কেউ আটকে রাখতে পারবে না। কেন? আমার ওই জিকিরের মাজলিসের ফায়দা আমার ব্রেনে ঢুকে গেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ওই ফেরেশতা বলেন, আপনাদের গুনাহ সমূহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। যারা বাহিরে আছে, ঘোরাফেরা করতেছে, তাদের কি ফায়দা হবে? বলেন, ফায়দা হবে? তারা এই ফায়দাটা পাবে না। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘোষণা করেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই যে ছামিয়ানাটা দেখা যাইতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন
আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমার আপনার নিরাপত্তার জন্য, যারা সামিয়ানার ভিতরে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যারা সামিয়ানার বাহিরে আছে তারা কি এই সুবিধাটা পাবে? আরো জোরে বলেন, পাবে? যারা সামিয়ানার ভিতরে আছে তারাই একমাত্র এই সুবিধাটা পাবে। তাদের নিরাপত্তার জন্য, এই জিকিরের মাহফিলকে পরিবেষ্টন করার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এবং বলতে থাকে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আব্দুল রহিম আব্দুল করিম গুনাহ করেছে, অন্যায় করেছে, কিন্তু তোমার জিকির করার জন্য, তোমার কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, তোমার দুনিয়ার জমিনে এসেছে উলামায়ে হযরতের জবান থেকে মূল্যবান কথা শোনার জন্য। হে আল্লাহ, তুমি আব্দুর রহিম আব্দুল করিমের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। কিন্তু অন্য যারা বাহিরে আছে তারা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘোষণা করেছেন, ক্বালা মা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ক্বাদ মুখলিসান ইল্লা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ হাত্তা তুফদিয়া ইলাল আরশ মাস্তানিবাল কাবাইর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন বান্দা দুনিয়ার জমিনে বসিয়া ইখলাসের সহিত বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বান্দা দুনিয়ার জমিনে একত্রিত হইয়া দুনিয়ার জমিনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, যে বান্দা দুনিয়ার জমিনের উপরে বসিয়া বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, ওই বান্দার জন্য আসমানের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াব